হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দিব যে এই পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি, ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধানখানা তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মামা, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সিন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারভেজ রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে গিয়ে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হয়েছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রধারণ করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন করেছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুল হাসান রহমান, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দিব যে এই পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি, ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধানখানা তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ
সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মোহাম্মদ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সেন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারফেক্ট রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে গিয়ে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হচ্ছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রায়ন করেছেন নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন করেছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুল হাসান রহমান, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দিব যে এই পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধানখানা তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মোহাম্মদ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সেন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারফেক্ট রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে গিয়ে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হচ্ছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রায়ন করেছেন নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন
অঙ্কন করেছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুর হাসান রোমান্স, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দিব যে পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধানখানা তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মামা, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সেন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারফেক্ট রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হচ্ছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রধারণ করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন অঙ্কন করেছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুর হাসান রোমান্স, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।
হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দিব যে এই পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি, ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধান তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মামা, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সেন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারফেক্ট রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ যে একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে গিয়ে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হচ্ছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রধারণ করেছেন নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন করেছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুর হাসান রহমান, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দিব যে এই পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি, ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধান তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ
সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মোহাম্মদ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সেন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারফেক্ট রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে গিয়ে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হচ্ছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রধারণ করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন অঙ্কন করেছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুল হাসান রহমান, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দেব যে পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধানখানা তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মোহাম্মদ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সেন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারফেক্ট রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে গিয়ে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হচ্ছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রধারণ করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন
অঙ্কন করা হয়েছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুর হাসান রোমান্স, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দিব যে এই পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধান তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মামা, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সেন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারফেক্ট রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হচ্ছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রধারণ করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন অঙ্কন করেছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুর হাসান রোমান্স, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।
হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দিব যে এই পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি, ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধানখানা তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মামা, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সেন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারফেক্ট রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে গিয়ে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হচ্ছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রধারণ করেছেন নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন অঙ্কন করেছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুল হাসান রহমান, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসেবে উল্লেখযোগ্য একটি নাটক। তো নাটকটির নাম হচ্ছে ক্ষমতার তৃতীয় পক্ষ। পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যে এই নাটকটি পর্ব নাম্বার 4-5 অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে। তো পর্ব নাম্বার আজকে 6 নিয়ে আলোচনা করবো। তো বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন আপনারা, যে আসল তথ্য খুঁজে পাচ্ছেন না। তো আজকের মাধ্যম দিয়ে আমি বলে দিব যে এই পর্ব নাম্বার 6 কবে আসবে, কোন দিন আসবে। তো আজকে এই নাটকটির নাম হচ্ছে কি, ক্ষমতার তৃতীয় পক্ষ। তো এই নাটকটি আসলে ক্ষমতার তৃতীয় পক্ষ, যে ক্ষমতার মধ্য দিয়ে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মধ্য দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে এবং ড্রামাগুলো অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই নাটকে ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকে বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে অভিনয় করে ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছে এবং জনগণের মধ্য দিয়ে অনেককে ব্যবধানখানা তৈরি করা হয়েছে। তো এই নাটকটিকে অভিনয় করেছে সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া এবং রাহি ইসলাম, শফিকুল ইসলাম, লিপু মামা, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ওবায়দুল এবং পারভিন, সুমন এবং সুমন পাটোয়ারি, সাবির, কামরুল রানা এবং জাকির সেন্টু, ওবায়দুল সিনেমা এবং লাবণ্য বাবু, পারফেক্ট রানা, রনি, ইমা এবং সব বিভিন্ন তারকা বিভিন্ন চরিত্রের মধ্যে এই ক্ষমতা তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অভিনয় করে ব্যাপকভাবে অর্জন করেছে। তো এই নাটকটিকে
জনপ্রিয়তার মধ্য দিয়ে তুমুল উঠে যায় এবং এই নাটকটিকে আসলে যে ক্ষমতা তৃতীয় পক্ষ একে অপরের জন্য দেখতে পারে না এবং ক্ষমতা দিয়ে সবকিছু লড়াই করে তাদের মধ্য দিয়ে দমন করার চেষ্টা করে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন ধরনের হামলা হুমকি দিয়ে থাকে এবং তাদের মধ্যে অত্যাচার অন্যায় করতে থাকে, অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে এবং তাদেরকে সত্য বলার কেউ অধিকার রাখে না। এই নাটক দিয়ে মধ্য দিয়ে একটি বিশাল বড় ড্রামা নাটক হিসেবে তৈরি করা হচ্ছে 2024 সালের নাটক। তো এই নাটকটি রচনা করেছে জ্ঞান ইলিয়াস, তার মাধ্যম দিয়ে রচনা করা হয়েছে এবং চিত্রধারণ করেছে নয়ন মোল্লা, তার মাধ্যম দিয়ে চিত্রধারণ করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রধারণের মাধ্যম দিয়ে। তো এই নাটককে সম্পাদনা করেছে অনিক ইসলামের মাধ্যম দিয়ে এই সম্পাদনা করেছে এবং রং বিভিন্ন করেছে, বিন্যাস করা হয়েছে জুনাইদের মাধ্যম দিয়ে। এই নাটকটি সুন্দরভাবে ডিজাইন, কালার এবং সুন্দরভাবে পেশ করা হচ্ছে এবং দর্শকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে মাহফুজুর হাসান রহমান, তার মাধ্যম দিয়ে সঙ্গীতগুলো পরিবেশন করেছে এবং ইমোশনাল কিছু ব্যাকগ্রাউন্ড মাধ্যম দিয়ে এই নাটকটি ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রযোজক ছিলেন কোচি আহমেদের মাধ্যম দিয়ে এই নাটকটি প্রযোজনা করা হয়েছে বলে আশা করা যায়। তিনি একজন বিশাল বড় প্রযোজক, তার মাধ্যম দিয়ে এই নাটকটি অব্যাহত রয়েছে। তো বন্ধুরা, এই নাটকের আসল পরিচালক ছিলেন ইগল টিমের মাধ্যম দিয়ে এই নাটকটি ধারাবাহিকভাবে চলমান অবস্থা রয়েছে এবং একের পর এক নাটক দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 অবশ্যই দেখে থাকবেন। তো এই নাটকটি কবে আসবে, কোন দিন আসবে তা নিয়ে এখন ভিডিও। তো এই নাটকটি পর্ব নাম্বার 6 অলরেডি চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 4 থেকে 5 দিনের ভিতরে আপনারা ক্ষমতার তৃতীয় পক্ষ পর্ব নাম্বার 6 পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি একটি জনপ্রিয় নাটক হিসাবে বিভিন্ন ধরনের ড্রামাগুলো খুঁজে বের করে এবং দর্শকের মাঝে পেশ করা হচ্ছে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নাটকগুলো কবে আসবে, কোন দিন আসবে A to Z ভাবে বলে দিয়ে থাকি আমরা এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।